তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে দেখো সকাল সকাল সেজে গুজে নিয়েছি, সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাব। আর সকালবেলা থেকে তো উপোস, একটু চা জল খেয়েছি যদিও, তো বিস্কিট ছাড়া চা, লিকার চা আর জল। তো একদম স্টমাক ফাঁকা রাখলে আবার অ্যাসিডিটি প্রবলেম হয়। তো যাই হোক, চা জল খেয়ে আর স্নান টান করে এখন ফ্রেশ ট্রেশ হয়েছি। মানে বাড়ির টুকটাক বেড টেড ক্লিন করা এইসব কাজ টাজ করেছি। তো বাড়ির পুজোটা এখনও হয়নি, তো এখানে অঞ্জলির টাইম চলে যাবে। অঞ্জলিটা দিয়ে এসে বাড়িতে বসে শান্তি করে পুজোটা দেব। তো এইসবই এখন মেয়ে সাজুগুজু করছে, আমার হয়ে গেছে সাজগোজ। এই দেখো এই শাড়িটা পরেছি, আর ব্লাউজটা অনেক কষ্ট করে ব্লাউজের মধ্যে ঢুকতে হয়েছে যুদ্ধ করে। তো এই সবই। তো চলো এখন অঞ্জলি দিতে যাব। আর আজকে অনেক কাজ আছে, আজকে দুপুরে রান্নাবান্না হবে না। ওইখানে মানে সোসাইটি থেকে কুপন নিয়েছি, আমি কুপন পারচেস করেছি, খিচুড়ি নিরামিষ। আর এই যে গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী আছে আগামীকাল। তো তার জন্যে এই যে গতকালকে বাজার টাজার সব করে এনেছিলাম, এই যে সবজি। তো এখানে সব এখন আছে, এগুলো আবার বিকেলে কেটে প্রসেসিং করে গুছিয়ে রাখতে হবে। আজকে রাতে রান্না হবে, কালকে খেতে হবে। তো এদিকে এখন দেখছো এতগুলো সবজি আছে, এগুলো করতে হবে। তো সকালে মাসি এসে কাজ টাজ করে গুছিয়ে দিয়ে গেছে, আর আমারও বেড টেড ক্লিন করেছি। আর এই যে সাজুগুজু করছে মেয়ে এদিকে। এখন মেয়ে সাদা শাড়ি পরেছে গোল্ডেন ব্লাউজ দিয়ে, এই যে সাজুগুজু করছে এখন। আর আমার তো মোটামুটি হয়ে গেছে। 11টা থেকে অঞ্জলি, এই যে এখনও 10 মিনিট বাকি। ও 10 মিনিটের মধ্যে যেটুকু রেডি হয় হয়ে নিক, তারপরে আবার এসে ভালো করে রেডি হয়ে তারপর স্কুলে যাবে। ওর স্কুলেও আজকে সরস্বতী পুজো যাবে। তো এই যে এদিকে চলে এসেছি, এই যে সরস্বতী পুজো এখানে। এই যে মা সরস্বতীর মুখটা একটু বড় করে দেখে, এই যে না ওগুলো ধোয়া নেই। তো এই যে এদিকে পুজো টুজো সব শুরু হয়ে গেছে। এই যে দেখছো ঠাকুরমশাই পুজো করছে, এদিকে প্রসাদ প্রসাদ সব রেডি হয়ে গেছে। আর সুন্দর করে সাজিয়েছে, ছোট্টর মধ্যে বেশ সুন্দর করে সাজগোজটা হয়েছে। এই যে সরস্বতী বাহ, যেতেই হবে। আমরাও পার করেছি গো, শাড়ি পরিয়ে দাও সকালবেলা। ভিডিওতে আছে নানে জ্যেষ্ম রাত্রি বিদ্যায়াং হোমভন্তিতে এত সচন্দন বিল্ল পত্রান্বিত পুষ্পাঞ্জলি নকশাধার। আমি কি করে দেখাবো, ওই দিক থেকে আসছে। ভাই দিদিটা লাল করেছে, কি ভালো এভাবে দেখায়। লালি 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 ভালো লাগছে। তাকাম মধুমিতা, তাকাম ভিডিও করছে। তো বন্ধুরা এই যে অঞ্জলি টঞ্জলি দিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে চলে এসেছি। আর এখানে সব বন্ধুদের সঙ্গে একটু আড্ডা টাড্ডা মারলাম। আর এখন বাজে 12:30। তো এখন অন্যান্য কাজ নেই কিছু, বাড়ির পুজোটা করব। বাড়িতে সরস্বতী পুজো নেই, এমনি রোজকার যে ঠাকুরের পুজোটা করব, করে টোরে আবার লাঞ্চ করতে যাব। তো চলো এখন বাড়ির তো সকালে বাসি বেড টেড ক্লিন,
এমনি সমস্ত কাজ টাজ স্নান টান হয়েই গেছে। আজকে তো রান্নার কোনো ব্যাপার নেই, আজকে কি মানে হালকা হালকা লাগছে, মনে হচ্ছে কিছুই কাজ নেই। রান্নাটা একটা বড় কাজ, রান্না নেই মনে হচ্ছে কোনো কাজই নেই। তো যাই হোক চলো এখন বাড়িটা মানে শাড়িটা চেঞ্জ করি, করে আর বাড়ির নাইটি পরি, পরে বাড়ির পুজোটা করি। তো বন্ধুরা এই যে এসে ঠাকুরকে ভোগ টোগ দিয়ে দিলাম এদিকে। আর এমনি তো সমস্ত কাজ তো কমপ্লিট ছিলই, এখন আর নতুন করে কিছু ছিল না, ঠাকুরকে শুধু ভোগটা দিলাম। আর এই দেখো আমাদের এইখানে জানলা থেকে দেখা যায় পার্কের পুজো হচ্ছে। এই যে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন এবার সব ভোগ মানে ভোগ বলতে কুপনে খাওয়া দাওয়া হবে। তো এখন হচ্ছে কি যে রেডি হয়ে গেছি আমি। তো এখন মেয়ে তো স্কুলে গেছে, 1:30 বাজে, ও তো এখনও আসেনি, ও গেল 12টার দিকে। আর এমনি অন্য কোনো কাজ নেই, পুজো পাঠ সব করে নিলাম। আর একটু প্রসাদ এনেছিলাম, এই যে মেয়ের জন্য ঢাকা দিয়ে রেখেছি, আমি খেয়ে নিয়েছি আমার প্রসাদটা। রান্না বান্না ঝামেলা নেই। আর এই যে সবজিগুলোর দিকে তাকালেই এখন চিন্তা, কতগুলো সবজি কাটাকুটি করতে হবে। আর এই যে শাড়িটা খুলে এখন এই যে সালোয়ারটা পরে নিয়েছি, কুর্তি। তো এখন যাব এখানে কুপন নিয়ে লাঞ্চ করতে। তো চলো এখন যাই লাঞ্চ করতে। চুলটাকেও আটকিয়ে নিয়েছি, চুলটা পুরো ছাড়া ছিল, তো এখন আটকিয়ে নিয়েছি। এই যে সরস্বতী পুজোর খিচুড়ি প্রসাদ ভোগ খেতে চলে এসেছি। এই যে এখানে গরম গরম খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পায়েস, মিষ্টি সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে তো গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে এখন বাজে 5টা, আমি 3টের সময় ওখান থেকে এলাম লাঞ্চ টাঞ্চ করে, এই 2:45 নাগাদ এসে তারপরে 4টা পর্যন্ত 1 ঘন্টা একটু রেস্ট করলাম। 4টের সময় আবার মাসি এলো, আসার পরে আবার একটু মাসি আমি দুজনে মিলে হাতাহাতি করে একটু কুটনোগুলো কেটে নিলাম। মাসি একটু শাক পাতাগুলো কেটে এইগুলো কেটে দিল, সবজিগুলো আমি সব এখন ধুয়ে নিলাম। এই যে গোটা, কালকে আছে আমাদের শীতল ষষ্ঠী, আজকের পঞ্চমী গেল, কালকে হবে ষষ্ঠী। তো গোটা ষষ্ঠীর এই যে গোটা সব সবজি এদিকে আছে। আর এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলু, বেগুন, শিম, মানে 6 রকম সবজি আছে, ওলকপি সব। তো এইদিকে গোটাগুলো আছে, আর এইদিকে সব বাকিগুলো সব কেটে নেওয়া হয়েছে, কেন সব তো আর গোটা হয় না, এগুলো গোটাগুলো আলাদা। আর এটা ওই যে কুটনো সবজি। আর এদিকে হবে আলু ভাজা, আলু কেটে রেখেছি, মেয়ের তো আলু ভাজা পছন্দ, ডাল আলু ভাজা। যে সবজির সঙ্গে মটরশুঁটি দেবো, ওগুলো ছাড়িয়ে ধুয়ে সব পরিষ্কার করে রাখলাম। এদিকে ডালও ভিজিয়ে রেখেছি অল্প করে, মা মেয়ের মতো বেশি করে নিই। আর সবজিটা একটু বেশি করব, কেননা অনেক বান্ধবীরা চেয়েছে, ওদেরও গোটা ষষ্ঠী আছে, তো একটু একটু করে সবাই নেবে, তো সেই জন্যই তরকারিটা একটু বেশি করে করব। আর আলু ভাজা, ডালটা পরিমাণ মতো। তো এখন এগুলো সব গুছিয়ে নিলাম। আর এখন বাজে 5টা, মেয়েও স্কুল থেকে এসে স্কুলে গেছিলো, স্কুলে বান্ধবীদের সঙ্গে দেখা টাকা করে এলে। যে এখনও মা মেয়ে শাড়ি পরেছিলাম খুলে, এখন এখানে জমা হয়ে আছে, এগুলো ভাঁজ করতে হবে। সন্ধেবাতি লাগানো আছে। আর এখন সব জানলা টানলাগুলো বন্ধ করে দেবো, মশা যাতে না আসতে পারে। এই যে এখন প্রায় সূর্য ডুবে গেছে, আর গোধূলির আলো এখনও আছে, চারিদিকে আলো। এই যে তো এখন একটু চাটা খাই, রেস্ট করি, আবার সন্ধেবাতি টাতি দিয়ে বা তারপরে রাতে রান্নাবাড়ি করব। আর আজকে দুপুরে ওখানে খিচুড়ি টিচুড়ি খেয়েছি, আর পেটটা প্রচুর ভার হয়ে আছে এখনও পর্যন্ত। এই যে মেয়েও মানে যায়নি ওইখানে খেতে, কমিউনিটি হলে আমি ওর খাবারটা নিয়ে এসেছিলাম। এই যে হাফটা খেয়েছে, এখনও হাফটাই কন্টেনারে রয়েছে। আর এখানে এই প্রসাদ এইসব রয়েছে, টেবিলটার মধ্যে এমনি রয়েছে, থাক। এখন জানলা টাল্লাগুলো বন্ধ করে নিয়ে আর চাটা করি। তো বন্ধুরা এই যে সন্ধেবেলা নেমেছিলাম, এই সন্ধ্যা আরতি হচ্ছিল, একটু দেখার জন্য নেমেছিলাম। এই যে সন্ধেবেলা লাইট জ্বেলেছে, কি সুন্দর লাগছে। এই যে ছোট্টর মধ্যে একেবারে সুন্দর ঝাড় টাড় দেয়া।
আর এই যে বাচ্চাদের একটা ছোট ছোট মানে আবৃত্তি টাবৃত্তি হলো, সবাই চলে গেছে এখন। এই যে কয়েকটা আন্টি আড্ডা টাড্ডা মারছে আর আমিও চলে যাচ্ছি এখন। তো বন্ধুরা এই যে রাতের রান্না শুরু করে দিয়েছি। এই ভাত হচ্ছে, এটা হলো ওই নিরামিষ পুজোর জন্য যে ভাতটা হয় সেটা। এই যে কালকে শীতল ষষ্ঠী, তো সেই জন্য ভাত হচ্ছে। মা মেয়ের মতো অল্প করেই রান্না করছি। মা মেয়ের হচ্ছে কি যে ওই জলটা বেশি আছে, চালটা তলায় চলে গেছে। আর এই যে কড়াতে করে গোটা তরকারি হবে, বড় কড়াই বসিয়েছি। আর 10 নম্বরই করা মনে হয়, না ক নম্বরই জানি না, দেখতে হবে। তো এই যে বড় কড়াটা, এর মধ্যে হচ্ছে কি যে গোটা তরকারিগুলো হবে। গোটা তরকারিটা তো অনেকটা নাড়াচাড়া করতে বড় জায়গায় লাগবে। যে এর মধ্যে আদা গ্রেট করে দিয়েছি, শাক, আর এইদিকে যে গোটাগুলো দেখিয়েছি আগে, ধোয়া টোয়া ছিল, আর মটরশুঁটি। আর এই যে এইদিকে শুকনো শুকনো ডাল করলাম অল্প করে। আর এদিকে আলু ভাজা, ওটাই মা মেয়ের মতো অল্প করে। তো এই সবই এখন তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে মোটামুটি। গোটা তরকারিটা করতে অনেকটা সময় লাগে, নাড়তে চাড়তে এটা শুকনো হবে। ভাতটা গোবিন্দভোগ চালের ভাত, এক্ষুনি নামিয়ে ফেলবো। আর মেয়েরও খিদে পেয়েছে বলছে, ওকেও খেতে দিয়ে দেবো। তো এটা তো কোনো পুজো টুজোর ব্যাপার নেই, শুধু মানে নিয়ম পালার জন্য করা। তো সেই জন্য আজকেরও যদি ওকে ভাত খেতেও দিই তাতে অসুবিধা নেই। আর এই যে আজকে পঞ্চমী গেল, কালকে শীতল ষষ্ঠী, তো এইটাই হলো। তো চলো এখন রান্নাবান্নাটা করি। তেলটাও গরম হয়ে আসছে, ওর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই। তো বন্ধুরা এই যে এখন বাজে 11:30, আর এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কালকের সব গোটা তরকারি, ডাল ভাত আলু ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে সব ঢাকা দিয়ে রেখেছি। ওদিকে গ্যাস ওভেন টোভেন ক্লিন করে নিয়েছি, ওখানে সব বাসনগুলোও নামিয়ে দিয়েছি। তো এখন আর একটা কাজ বাকি আছে, এই যে সরস্বতী পুজোয় পরেছিলাম মা মেয়ের শাড়ি, এগুলো ভাঁজ করে শুয়ে পড়বো ওষুধ খেয়ে। আর মেয়ে এখন পড়াশোনা করছে।